বিকল্প চিন্তা করেন এখন তারেক রহমান সাহেবের পরিবর্তে অল অন এ সাডেন শেখ হাসিনা ক্ষমতায় বসেছেন। শেখ হাসিনা ভয় দেখানোর জন্য হোক, প্রয়োজনে হোক, অপ্রয়োজনে হোক যখনই তিনি আসার কথা বলছেন সঙ্গে, সঙ্গে সারা বাংলাদেশ কেঁপে উঠছে। এখন রাজপথে আছে যেভাবে নাহিদ সার্জিসরা সংসদে নেই বা নাহিদ সার্জিসের রাজপথে আছে কিন্তু ধরেন তারেক এখন রাজপথে আছে। তো এরকম শেখ হাসিনাও রাজপথে আছে। আপনার কি মনে হয়? পল্টন অফিসের সামনে ভিড় বেশি হবে নাকি মগবাজারে ভিড় বেশি হবে নাকি বঙ্গবন্ধু এভিনিউতে ভিড় বেশি হবে? বিকল্প চিন্তা করেন এখন তারেক রহমান সাহেবের পরিবর্তে অল অন এ সাডেন শেখ হাসিনা ক্ষমতায় বসেছেন। কি হবে একটু চিন্তা করেন তো। আপনি যেভাবে চিন্তা করেন না কেন প্রতিটি চিন্তাই আপনাকে কম্পন সৃষ্টি করবে। এজন্য শেখ হাসিনা ভয় দেখানোর জন্য হোক, প্রয়োজনে হোক, অপ্রয়োজনে হোক যখনই তিনি আসার কথা বলছেন সঙ্গে, সঙ্গে সারা বাংলাদেশ কেঁপে উঠছে। আমরা আলোচনা করছি তিনি আসবেন কি আসবেন না। এখন আপনাদেরকে বলি যে তিনি যদি বাংলাদেশে আসেন, তাহলে তার আসার ৩ টি ক্ষেত্র রয়েছে। একটি হলো একেবারে সম্মানজনক, সহজ সরল পদ্ধতি হলো তার সকল মেশিনারিজ দিয়ে বাংলাদেশের পুরো রাজনীতির অঙ্গন তার জন্য অপরিহার্য করে তোলা, আর প্রতিপক্ষের জন্য জঘন্য, অসহ্য, অস্বাভাবিক, বিস্ময়কর এবং যাকে বলা হয় জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠবে এক্সিস্টিং রাজনীতিবিদদের ব্যাপারে। আচ্ছা বলেন তো এই কাজটি করার শক্তি সামর্থ্য তার আছে কি না? এই গেল এক। ২ নম্বর হলো যে এত ঝামেলা কিছু দরকার নেই। রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত, এনসিপি তাদের সঙ্গে পর্দার আড়ালে তার একটা সমঝোতা হলো, কথাবার্তা হলো এবং যেভাবে এই যে এখন একটি পার্লামেন্ট চলছে সমঝোতার মাধ্যমে, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ইলেকশন দিয়েছেন সমঝোতার মাধ্যমে, যেভাবে তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন সমঝোতার মাধ্যমে, এই অভিযোগগুলো যারা করছে সেইরকম একটা অভিযোগ দিয়ে ধরুন এখন পর্দার আড়ালে শেখ হাসিনার সঙ্গে একটা সমঝোতা হচ্ছে, তার প্রেক্ষিতে তিনি বাংলাদেশে আসছেন। এর বাইরে দিল্লি এবং আমেরিকা তারা খেলছে এই সরকারের সঙ্গে। শেখ হাসিনাকে নিয়ে খেলছে। এর দুটো পার্ট। একটা পার্ট হলো শেখ হাসিনাকে সামনে রেখে তাকে ভয় মানে অ্যাজ এ এলিমেন্ট অ্যান্ড অ্যাসেট হিসেবে রেখে প্রতিপক্ষকে ভয় দেখাচ্ছে। এটি হলো একটা। আর তারা এখন আসলে সত্যিকার অর্থে চাচ্ছে শেখ হাসিনা আসুন, ক্ষমতায় বসুন এবং তাদের পারপাস সার্ভ করুন এবং আরও অনেক কিছু। এই ৩টি যে সীমা পরিসীমা, ৩টি ডোর, ৩টি উইন্ডো এর মাধ্যমে আসলে শেখ হাসিনার ফিরে আসা সম্ভব।